জয় হিন্দ। এসএসসি জিডি 2026-এ যারা এক্সাম দিয়েছো তারা এবার কনফিউশনে, যে আগেরবার যে কাট অফ মার্কস এসেছিল যার মাধ্যমে আমাকে ফিজিক্যালে ডেকেছিল, এবার আমি কত স্কোর করলে আমাকে ফিজিক্যালে ডাকা হবে, কিংবা আমি কত নাম্বার পেলে আমাকে ফাইনাল সিলেকশনে নেওয়া হবে। একদম বাস্তব একটা যদি কথা বলা হয়, যে আগের বারের সাথে এবারে অনেক গ্যাপ হয়েছে। আগে করছেন তিনটে জিনিস নিয়ে আমি কথা বলবো, তারপরে অবশ্য আমি আমার একটা এক্সপেক্টেড কাট আপ দিয়ে দেবো। প্রথম, প্রশ্নের কোয়ালিটি, প্রশ্নের গুণগত মান। প্রশ্নের গুণগত মান যদি দেখো, আগেরবার হিন্দি ছিল ইজি, কিন্তু এবার হিন্দি হয়েছে মডারেট। জিকে, জিকে আগের বারও যেমন আল্ট্রা প্যাটার্ন ছিল, এবারও আল্ট্রা প্রো প্যাটার্ন আছে। ম্যাথ, আগের বারের তুলনায় ম্যাথ এবার ইজি আছে আগের বারের তুলনায়, কিন্তু একেবারে যে সহজ তা না। ইজি বলবো না, এটাকে মিডিয়াম বলা হবে। রিজনিং, আগের বার সিম্পল ছিল, আগেরবার সিম্পল ছিল, এবার টাইম নষ্ট করা, মানে টাইম নষ্ট হবে তেমন টাইপের, তাহলে এটাকেও মিডিয়াম। তার মানে 2025-এর সাথে যদি 2026-এর প্রশ্নকে তুমি ডিফারেন্স করো, স্কোরিং সাবজেক্ট তো হিন্দি, স্কোরিং সাবজেক্ট ম্যাথ, স্কোরিং সাবজেক্ট রিজনিং, এই 40-120 নাম্বার। এখন এই 120 নাম্বারের মধ্যে যে আগের বার হিন্দিতে 35 পেয়েছে, সে এবার হিন্দিতে 20 থেকে 25 পাওয়া তার রিস্ক আছে, রিস্ক আছে। ম্যাথ, যে আগের বার 30-35 পেয়েছে, সে এবার এখানে 35-36 ভালোভাবে স্কোর করতে পারবে, যে আগের বার এখানে 30 নর্মাল পেয়েছে, কিন্তু যারা এর থেকে কম তাদের কথা বলা যাবে না। রিজনিং, যে আগের বার এখানে নর্মালে 34 পেয়েছে, সে এবার রিজনিংয়ে 26 থেকে 28 পাবে, একটা অ্যাপ্রক্স ধারণা দিচ্ছি। আর জিকে, জিকে অ্যাভারেজ তুমি, কেউ বলছে স্যার একটা পেয়েছি, কেউ দুটো, কেউ তিনটে, মানে জিকে আউট অফ সিলেবাস। তা আমি যদি তিনটেও ধরি 6, তাহলে একটা অ্যাপ্রক্স নাম্বার যদি দেখো। ম্যাথ, আর এই যে ম্যাথ, ম্যাথ তো সবার ইজি না, যারা ভালো ম্যাথ করে, মানে ভালো কোয়ালিটি বা ম্যাথকে পাখির চোখ করে, তাদের কথা বলেছি। তাহলে এখান থেকে এই দুটো পার্ট যদি দেখো, 20-20 40 আর 6 46, 46 আর 6 52, 52, আর এখান থেকে যদি তুমি 25 নাও, 52 আর 25 77, মানে তোমাকে একটা নির্দেশ দিচ্ছে কাট আপ। সিট সংখ্যা এখনো পর্যন্ত আগের বারের মতন জায়গায় আসেনি, এটা ঠিক, মানে আগের বারের তুলনায় হাফ সিট আছে, কিন্তু কাট আপ আগের বারের তুলনায় যে বেশি যাবে, সেটা কিন্তু ফাইনাল সিলেকশনে নাও যেতে পারে। এখান থেকে কয়েকদিনের মধ্যে নোটিশ যদি প্রকাশিত হয় যে না, সিট দ্বিগুণ হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু যে কাটা বলো সেখান থেকে কিন্তু 5-6 করে আরো আবার কমাতে হবে। প্রশ্নের গুণগত মান আগের বারের তুলনায় আমি বলবো মডারেট, কারণ হিন্দি আর জিকে টোটালি আবার ওর সাথে রিজনিং জুড়ে দিয়েছে। তারপরেও যেহেতু সিট কম, সেই হিসেবে দেখা যাচ্ছে কাট আপ বেশি যাওয়ার ক্ষমতা রাখবে। 2 নম্বর পয়েন্ট, সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, এক্সাম নিচ্ছে এডিকুটি। এডিকুটি এক্সাম নেওয়ার ফলে বিহার, ইউপি, আসাম এবং রাজস্থান 4টে স্টেটে অলরেডি ডুপ্লিসিটি হয়েছে, মানে পরীক্ষা দিতে দিতে বন্ধ, নাহলে পরীক্ষা দিতে গিয়ে সেন্টার কোনো কারণবশত হোক আর সাইবার হ্যাক হোক, পরীক্ষা টোটালি স্টপ। সহ্য করতে না পেরে স্টুডেন্টরা প্রয়াগরাজের একটা দুটো সেন্টারে দেখা যাচ্ছে তোড়ফোড় করেছে, খুব ভালো রকম, নিশ্চয়ই তোমরাও দেখেছো, আমিও পোস্ট করেছিলাম সেটা। তাহলে সেন্টার এডিকুটের জন্য প্রচুর পরিমাণে ডিসপুট হতে পারে। এখন যেভাবে নিট কেলেঙ্কারির সামনে এসেছে, দৃঢ় বিশ্বাস এসএসসি জিডির অন্য স্টেটে তো কেলেঙ্কারি কম বেশি চোখে পড়ছে, যে পরীক্ষা সেন্টারের, এমনকি বিভিন্ন চক্র ধরা পড়েছে, ইউপিতেও ধরা পড়েছে, বিহারেও ধরা পড়েছে। যদি আমাদের বাংলায়ও হয় থাকে, বা আমাদের বাংলায় যদি এমন 7 লাখ 8 লাখ 9 লাখে সেটেলমেন্ট থাকে, তাহলে কিন্তু কোনো কাট অফ মিলবে না, কাট অফ হাই যাবে, অতিরিক্ত হাই যাবে, কারণ এবার সিট সংখ্যা যেহেতু কম।
এই জন্য এটাকেও একটু তোমরা মাথায় রাখ। কেন? যদি দেখা যাচ্ছে প্রশ্ন আউট হয়ে যায়, মানে প্রশ্ন তো এখানে ফার্স্ট না, সাইবার হ্যাক, মানে তুমি কম্পিউটার নিয়ে বসে আছো, তুমি কিছুই করছো না, কিন্তু কোনো ক্যাফে থেকে তোমার এক্সাম দিয়ে দিচ্ছে। আর এটা যদি হয়ে থাকে তাহলে কাট অফ অনেক হাই যাবে। তার কারণ প্রশ্ন কিন্তু যে কন্ট্রাডিকশন, যারা এসএসসি জিডির প্রকৃত প্রিপারেশন নেয় তারা জানে সিলেবাসটা এই প্যাটার্নে আসে। হঠাৎ করে এক্সাম সেন্টারের প্যাটার্ন চেঞ্জ, আর এই প্যাটার্ন চেঞ্জ যতই সে আগের দেখ আর পরে দেখ এক্সাম, যা সিলেবাস তৈরি করা নেই সে 15 দিন বা 20 দিনে সে সিলেবাস তৈরি করতে পারবে না। তার কারণ এক এক টাইমে প্রশ্ন প্যাটার্ন ঘুরিয়ে দিচ্ছে। এই জন্য প্রশ্ন প্যাটার্ন তৈরি করাও এত অল্প টাইমে সম্ভব না। এই জন্য কাট অফ বেশি হাই যাবে না। তবু আমি যেহেতু সিট সংখ্যা কম, অর্ধেক আপাতত, এবং সেই সাথে সাথে বিভিন্ন সেন্টারের ডিসপুট, তার জন্য একটা ফিজিক্যাল কাট অফ, মানে যাদের এই নাম্বার থাকবে তোমরা তারা ফিজিক্যালের জন্য রেডি হও, কারণ তোমরা ফিজিক্যালে ডাক পাবে। কিন্তু ফাইনাল কাট অফ সেটা আসতে গেলে অন্তত রেজাল্ট দরকার। তার কারণ যেভাবে সেন্টারে প্রবলেম হয়েছে, যেভাবে ডিসপুট হয়েছে, সামান্য আদিত্য রঞ্জন স্যার পুকুরে ডুব দিচ্ছে, দেখেছো নিচে ভিডিওটা, ডুব দিয়ে দেখছে যে কাট অফ ইতনা গহরা মে কিউ হে, মানে পুকুরে ডুব দিয়ে দেখছে যে কাট অফের গভীরতা কত দূর। তো ঠিক তেমনই। তা চলো এক এক করে কাট অফ। প্রথমে মেল, যদি জেনারেল ডিস্ট্রিক্ট হও, আগে কাট অফ গিয়েছিল 80.98, যেটা ফিজিক্যাল কাট অফ, কিন্তু 46.67, 73.84 এসসি, ওবিসি 65.67, এসটি 72.65। এটা কত 2025-এ। আর 2026-এ যদি তোমার এই স্কোর থাকে তাহলে তুমি রান শুরু করে দাও, 100% তুমি ডাক পাবে। জেনারেল 90, ইডব্লিউএস 60, এসসি 80, ওবিসি 75, এসটি 78। মনে রাখবে এই নাম্বার থাকলে কিন্তু তোমাকে মাঠে অবশ্যই তুমি ডাক পাবে। ইউআর কোন ডিস্ট্রিক্ট? নকশাল ডিস্ট্রিক্ট, মেল, কিন্তু এটাও কি মেল পার্ট। আগের বার ছিল 61.63, 40.44 ইডব্লিউএস, 32.06 এসসি, 53.97 ওবিসি, আর 74.36 এসটি। 2026-এ যদি জেনারেল 73 থেকে 75-এর মধ্যে হাই যেতে পারে, ইডব্লিউএস 53 থেকে 55, এসসি 46, ওবিসি 62, এসটি 82। তারপরে যদি বর্ডার ডিস্ট্রিক্ট সব থেকে ইম্পর্টেন্ট, যেহেতু সিট সংখ্যা কম, আগের বার ইউআর গিয়েছিল 64, ইডব্লিউএস 40, এসসি 59.65, ওবিসি 49.30, এসটি 57.45। 2026 যদি টার্গেট করো 76 জেনারেল হলে, ইডব্লিউএস 48, এসসি 65, ওবিসি 58, এসটি 69। যদি তোমার এই নাম্বার থাকে তাহলে তুমি ফিজিক্যালে ডাক পাবে 100%। কিন্তু এটা মেয়েদের কাট অফে যাওয়ার আগে আরেকটা কথা তোমাদেরকে বলে দিই, যদি সিট সংখ্যা বাই মিস্টেক, এখনো তো সময় আছে, যদি দ্বিগুণ হয়ে যায়, এই যে কাট অফ এখান থেকে কিন্তু কমবে, এটা মাথায় রাখবে। কমবে কিন্তু বাড়বে না। জেনারেল ডিস্ট্রিক্ট ফিমেল, আগের বার কাট অফ গিয়েছিল 87.91, ইডব্লিউএস গিয়েছিল 60.73, এসসি 77.79, ওবিসি 82.30, এসটি 82.43। কিন্তু 2026-এ আমার যে আইডিওলজি, সেই আইডিওলজিতে ইউআর 94, ইডব্লিউএস 65, এসসি 84, ওবিসি 88, এসটি 88। যদি এই নাম্বার থাকে তাহলে তুমি ফাইনাল সিলেকশন না, কিন্তু তুমি মাঠে ডাক পাবে। মাঠে তোমাকে ডাকা হবে, রান পাস করতে হবে। নকশাল ডিস্ট্রিক্ট 2025-এ 61.25 জেনারেল, ইডব্লিউএস 41.33, এসসি 32.36, ওবিসি 75.38, এসটি 57.45। কিন্তু এবার জেনারেল 70 টার্গেট করো, ইডব্লিউএস 50, এসসি 45, ওবিসি 80, এসটি 65। এই নাম্বার যদি থাকে তাহলে তুমি ডাক পাবে। আর ইম্পর্টেন্ট বর্ডার ডিস্ট্রিক্ট, যেখানে আগের বার কাট অফ ছিল জেনারেল 73.25, ইডব্লিউএস 40.71, এসসি 68.65, ওবিসি 59.60, এসটি 72.45। 2026 টার্গেট 80 জেনারেল, ইডব্লিউএস 55, এসসি 75, ওবিসি 68, এসটি 79। এই যে কাট অফ বলেছি, এই কাট অফ
তাদেরই জন্য প্রযোজ্য যারা কেবলমাত্র মাঠে, ফাইনাল সিলেকশনের জন্য না, কিন্তু যেহেতু সিট সংখ্যা অর্ধেক আছে এবং পরীক্ষা সেন্টারে অনেক ডিসপুট আছে, জানি না কি এই কাট আপটাই যদি দেখাচ্ছে ডিসপুট ধরা পড়ে তাহলে শেষ। তবে আশা করি এই যে কাট আপগুলো বলেছি এই কাট আপের মধ্যে দাঁড়িয়ে যাবে। তবে সিট সংখ্যা যদি দ্বিগুণ হয় এই কাট আপ কিন্তু এর অর্ধেক, মানে অর্ধেক না সরি 4-5 নাম্বার কম আসবে। যদি তোমাদের মনে হয় যে না 19-20 হতে পারে তাহলে অবশ্যই সেটা তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে।